আসসালামু আলাইকুম। রাজনীতির সর্বশেষ আপডেট সংবাদ বুলেটিনে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূসকে হাসিনার গোপন ফোন, হাজার কোটির অফার, নির্বাচন ঘিরে কি চলছে পর্দার পেছনে? ষড়যন্ত্রের জাল ছিঁড়ে ভোটাধিকার রক্ষার ডাক, দেশবাসী ও নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের কড়া বার্তা। আমেরিকা ভারতের সঙ্গে গোপন বৈঠক করে ইনসাফ বাস্তবায়ন করতে চায় জামায়াত, হাটে হাঁড়ি ভাঙলেন চরমোনাই পীর মুফতি রেজাউল করিম। নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক, মন্তব্য প্রধান উপদেষ্টার। জামায়াতে ভোট দিলে নারীরা ঘর থেকে বের হতে পারবে না, অভিযোগ বিএনপি নেতার। ভোটের দিন ইন্টারনেট বন্ধ করলে আইনি ব্যবস্থা, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ডক্টর ইউনূসকে হাসিনার গোপন ফোন, হাজার কোটির অফার, নির্বাচন ঘিরে কি চলছে পর্দার পেছনে? রাজনীতিতে কি অসম্ভব বলে কিছু নেই? সম্প্রতি একটি খবর নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। ভারত থেকে নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু ফোনই নয়, অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতা থেকে সরাতে কিংবা আগামী নির্বাচন পিছিয়ে দিতে নাকি ডক্টর ইউনূসকে হাজার কোটি টাকার বিশাল প্রস্তাব দেওয়া হয়েছে। এই খবরের সত্যতা কতটুকু, নাকি এটি কেবলই রাজনৈতিক প্রোপাগান্ডা? চলুন জেনে নিই আজকের ভিডিওতে। বিশ্বস্ত কিছু সূত্রের বরাতে দাবি করা হচ্ছে যে শেখ হাসিনা বর্তমানে ভারত থেকে দেশের রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। গুঞ্জন ছড়িয়েছে যে একটি দীর্ঘ ফোনালাপে শেখ হাসিনা ডক্টর ইউনূসকে বড় অঙ্কের আর্থিক ডিল ও রাজনৈতিক সমঝোতার প্রস্তাব দেন। কী ছিল সেই কথিত অফারে? নির্বাচন বিলম্বিত করা, বর্তমান সরকারকে অস্থিতিশীল করে দ্রুত নির্বাচন দেওয়া অথবা বিশেষ কোনো পরিস্থিতি তৈরি করা, হাজার কোটি টাকার ফান্ড, রাজনৈতিক কার্যক্রম পরিচালনার নাম করে বিশাল অঙ্কের অর্থের প্রলোভন, মামলা প্রত্যাহার, আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর থেকে চাপ কমানোর শর্ত। এখন বাস্তবতা কি? এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বা ডক্টর ইউনূসের প্রেস উইং থেকে এমন কোনো ফোন কলের কথা স্বীকার করা হয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে জনমনে বিভ্রান্তি ছড়াতেই এই হাজার কোটি টাকার গল্প ছড়ানো হচ্ছে। বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। তথ্য প্রযুক্তির যুগে কোনো কিছুই গোপন থাকে না। যদি এমন কোনো ফোন কল হয়েও থাকে, তবে তার প্রমাণ আসা কেবল সময়ের ব্যাপার। তবে প্রমাণ ছাড়া এমন খবর বিশ্বাস করা হবে হঠকারিতা। আপনি কি মনে করেন, শেখ হাসিনা কি সত্যিই ডক্টর ইউনূসের সাথে সমঝোতার চেষ্টা করছেন? আপনার মতামত কমেন্টে জানান। ষড়যন্ত্রের জাল ছিঁড়ে ভোটাধিকার রক্ষার ডাক, দেশবাসী ও নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের কড়া বার্তা। দেশের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রে আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচন। ঠিক এই মুহূর্তে দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি বিশেষ বার্তা পাঠিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন ঘিরে দেশি বিদেশি গভীর ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে তিনি দিয়েছেন কঠোর হুঁশিয়ারি। ষড়যন্ত্র রুখতে জনগণের অত্যন্ত প্রহরী হওয়ার এই বার্তার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নির্বাচনের যত সময় ঘনিয়ে আসছে, রাজপথের উত্তাপ তত বাড়ছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাম্প্রতিক একাধিক নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পষ্ট করেছেন দলের অবস্থান। তার মতে, গত 15 বছরের স্বৈরাচারী শাসন অবসানের পর একটি অবাধ নির্বাচনের সুযোগ তৈরি হলেও একটি বিশেষ গোষ্ঠী সেই প্রক্রিয়ার নস্যাৎ করতে মরিয়া। তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ষড়যন্ত্রের ডালপালা এখনও বিস্তৃত। তিনি অভিযোগ করেছেন, পরাজিত শক্তি ও তাদের দেশি বিদেশি দোসররা তলে তলে এক হয়ে ভোট চুরির নতুন ম্যাজিক দেখানোর চেষ্টা করছে। নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে। ভোট ডাকাতির নীল নকশা এখনও শেষ হয়নি। আপনাদের সজাগ থাকতে হবে। নিজেদের ভোট কড়াই গণ্ডায় বুঝে নিয়ে তবেই বাড়ি ফিরবেন। শুধু রাজপথ নয়, ডিজিটাল প্ল্যাটফর্মেও অপপ্রচার রুখতে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বিশেষ করে প্রবাসীদের ব্যালট ও এনআইডি জালিয়াতি নিয়ে যে খবরগুলো আসছে, তা নিয়ে তৃণমূল নেতাকর্মীদের অত্যন্ত প্রহরীর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন তিনি। তিনি জোর দিয়ে বলেছেন, এবারের নির্বাচন কোনো পরীক্ষা নয়, বরং এটি মানুষের ভাগ্য পরিবর্তনের শেষ সুযোগ। গণতন্ত্র প্রতিষ্ঠার এই লড়াইয়ে তারেক রহমানের টেক ব্যাক বাংলাদেশ স্লোগান কতটা সফল হয় তা এখন সময়ের অপেক্ষা। নির্বাচনী ষড়যন্ত্র রুখতে বিএনপি চেয়ারম্যানের এই কড়া বার্তা শেষ পর্যন্ত ভোটের মাঠে কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।
আমেরিকা ভারতের সঙ্গে গোপন বৈঠক করে ইনসাফ বাস্তবায়ন করতে চায় জামায়াত। রেজাউল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আমেরিকা ও ভারতের সঙ্গে গোপন বৈঠক করে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়। আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, আমরা ভারতের ইনসাফ দেখেছি। বাংলার মানুষ আর ওইসব ইনসাফ দেখতে চায় না। রবিবার দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় হাজিরহাটে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি লক্ষ্মীপুর ৪ আসনে দলের প্রার্থী খালেদ সাইফুল্লাহ ও লক্ষ্মীপুর ৩ আসনের প্রার্থী মোহাম্মদ ইব্রাহিমের হাতে হাতপাখা প্রতীক তুলে দেন। রেজাউল করিম আরও বলেন, যে ইনসাফ বা যে নীতিতে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, যে নীতি আদর্শে এদেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগম পাড়া তৈরি হয়েছে, রাস্তায় মানুষ নামার পরে গুম হয়ে যেত, ঘরে গেলে খুন হয়ে যেত, সেই নীতিতেই তারা দেশ চালানোর পায়তারা করছে। চরমোনাই পীর রেজাউল করিম বলেন, জামায়াত স্পষ্টভাবে বলেছে তারা ক্ষমতায় গেলে ইসলামী শরিয়া আইনে দেশ চালাবে না, প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ চালাবে। তাদের এক প্রার্থী বলেছেন, জামায়াত কোনো ইসলামী দল না, তাহলে তারা ক্ষমতায় এলে কোন নীতি আদর্শে দেশ পরিচালনা করবে? লক্ষ্মীপুর ৪ আসনের হাতপাখার প্রার্থী খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউল করিম আবরার, ইসলামী চিন্তাবিদ হাবিবুর রহমান মেজবা ও ইসলামী আন্দোলন জেলা কমিটির সেক্রেটারি জহিরুল ইসলাম সহ অন্যান্যরা। নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। নির্বাচনের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। রবিবার দিল্লির রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে ইউরোপিয়ান চেম্বার অব কমার্সের চেয়ারম্যান নুরিয়া লোপেজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই কথা জানান। বৈঠকে বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানো, বাংলাদেশ ইইউ বাণিজ্য সম্পর্ক আরও মসৃণ করা এবং ব্যবসাবান্ধব পরিবেশ জোরদারে প্রয়োজনীয় সংস্কার নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি নিয়েও মতবিনিময় হয়। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ নিয়ে আলোচনা শুরু করার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, বর্তমানে বিদ্যমান শুল্কমুক্ত সুবিধার মেয়াদ শেষ হবার পরও যেন বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক, ইইউর বাজারে অব্যাহতভাবে প্রবেশাধিকার পায়, সেজন্য এখনই প্রস্তুতি নেওয়া জরুরি। অধ্যাপক ইউনুস বলেন, বাংলাদেশ সম্প্রতি জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপিএ সম্পন্ন করেছে, যার ফলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটিতে বাংলাদেশের ৭,৩০০রও বেশি পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য দেশের সঙ্গেও একই ধরনের আলোচনা এগিয়ে নিতে চায় সরকার। প্রধান উপদেষ্টা বলেন, জাপানের সঙ্গে ইপিএ আমাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এতে রপ্তানি পণ্যের নতুন আশার সঞ্চার হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এফটিএ হলে আমাদের বাজার আরও সম্প্রসারিত হবে। ইউরোচেমের চেয়ারম্যান নুরিয়া লোপেজ বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশ বিদ্যমান বাণিজ্য সুবিধা হারাতে পারে। তাই এফটিএ নিয়ে আলোচনা শুরু করা জরুরি। তার মতে, এ ধরনের চুক্তি হলে ইউরোপীয় বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং উন্নত পশ্চিমা বাজারে বাংলাদেশের রপ্তানি আরও জোরদার হবে। জামায়াতে ভোট দিলে নারীরা ঘর থেকে বের হতে পারবে না, টুকু। সিরাজগঞ্জ ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জামায়াতে ভোট দিলে নারীরা ঘর থেকে বের হতে পারবে না। তারা তালিমের নামে নারীদের ভুল পথে পরিচালিত করছে, তাই কেউ যেন জামায়াতকে ভোট না দেয়। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেবার আহ্বান জানান তিনি। রবিবার দুপুরে কামারখণ্ড উপজেলার ভদ্রঘাট বাজারে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। টুকু বলেন, শেখ হাসিনা বিগত ১৭ বছর বেগম খালেদা জিয়াকে নিষ্ঠুরতম নির্যাতন করেছে এবং তাকে কারাগারে পাঠিয়েছে। এত নির্যাতনের পরও তিনি মাথা নত করেননি। নির্যাতনের কারণে তিনি মৃত্যুবরণ করেছেন। তার জানাজা পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত।
আর যারা এই নির্যাতন চালিয়েছে তারা ভাত ফেলে এক কাপড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি বলেন, ভোট একটি বড় আমানত। এই আমানত রক্ষার জন্য বিএনপির হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে, অনেক রক্ত ঝরেছে। তাই এই আমানত সঠিক জায়গায় দিতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। টুকু আরও বলেন, তারেক রহমান ঘোষণা দিয়েছেন ১২ ফেব্রুয়ারি ধানের শীষ বিজয়ী হলে ১৩ ফেব্রুয়ারি থেকেই সিরাজগঞ্জ সহ সারা দেশে উন্নয়ন কার্যক্রম শুরু হবে। সিরাজগঞ্জের তাঁত শিল্পের উন্নয়নের মাধ্যমে তাঁতে উৎপাদিত শাড়ি ও লুঙ্গি বিশ্ববাজারে রপ্তানির ব্যবস্থা করা হবে। প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট নির্মাণ করা হবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে চিকিৎসক, নার্স ও ওষুধ সরবরাহ নিশ্চিত করা হবে। তিনি বলেন, বেকার যুবক তরুণীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হবে, যাতে তারা দেশে ও বিদেশে ভালো বেতনে কর্মসংস্থানের সুযোগ পায়। নারীদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা দিয়ে ক্ষুদ্র শিল্প গড়ে তুলে স্বাবলম্বী করা হবে। কৃষকদের কৃষি কার্ডের মাধ্যমে বিনামূল্যে সার, কীটনাশক ও বীজ সরবরাহ করে তাদের ভাগ্যোন্নয়ন করা হবে। উন্নয়নশীল দেশ গড়তে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ভোটের দিন ইন্টারনেট বন্ধ করলে আইনি ব্যবস্থা। স্বরাষ্ট্র উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের দিন ইন্টারনেট সচল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। কেউ ইন্টারনেট বন্ধ করলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও হুঁশিয়ার করেছেন তিনি। রবিবার দুপুরে চট্টগ্রামে নির্বাচন সংক্রান্ত আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে ব্রিফিংয়ে কথা জানান তিনি। নগরের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এ সভা হয়েছে। নির্বাচনের সময় ইন্টারনেটের ব্যবহার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের পরিকল্পনা হল এটা খোলা থাকবে। ইন্টারনেট যদি কেউ বন্ধ করে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসব। নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ডেই হবে জানিয়ে উপদেষ্টা বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড অনেক পুরনো শব্দ। কিছু কিছু শব্দ আছে যেগুলো সব সময় ব্যবহার হয়। কেউ বলবে ফিল্ড লেভেল, কেউ বলবে ফিল্ড লেভেল না, কিন্তু আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি। নির্বাচনটা লেভেল প্লেয়িং ফিল্ডেই হবে। সভায় স্বরাষ্ট্র সচিব নাসিবুল গনি সহ আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।